হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। এখন কথা বলবো ফিরে এসো গানটা নিয়ে ফ্রম দ্য মুভি প্রধান। তো কেমন লাগলো গানটা? তো দেখুন, অভিজিৎ সেনের যে সিনেমাগুলো যেগুলো হয়, যেগুলো ফ্যামিলি ড্রামা যেগুলো এতদিন ধরে হয়ে এসেছিল বা হচ্ছে, সেগুলো তো আর কিছু না হোক না কেন, একটা জিনিস খুব ভালো হয় যে স্যাড সংগুলো দারুণ হয়। আপনারা যদি দেখেন প্রজাপতির যে গানটা, সেটা কিন্তু ফ্যামিলি অডিয়েন্সকে হিউজভাবে অ্যাট্রাক্ট করেছিল। যেটা স্যাড সংটা যেটা ছিল, যেটা নচিকেতা নচিকেতা যেটা গেয়েছিল, দারুণ ছিল গানটা। তো এমনিতেই দেবের সিনেমায় স্যাড সং আমরা বরাবরই দেখে এসেছি, খুব ভালো হয়। অনেকদিন পর দেবের সিনেমায় একটা পারফেক্ট স্যাড সং এসছে এবং গানটার ভিডিওটার সঙ্গে গানটার অডিওটা মারাত্মক যাচ্ছে। এবং এই বছর আমি বলেছিলাম অনেকের কামব্যাক হচ্ছে, অনুপম রায়ের তো কামব্যাক অলরেডি দশম অবতার দিয়ে হয়ে গেছিলো, দুর্ধর্ষ একটা কামব্যাক পুরোনো ভিনটেজ রূপে। এই গানটাতেও পুরোপুরি অনুপমের ছোঁয়া রয়েছে এবং এই গানটা রীতিমতো ভাইরাল হবে। কারণ আমরা যদি দেখি অনুপম রায়ের রীতিমতো মানে একটা ব্যক্তিগত একটা ঘটনা ঘটেছে, এটা আমরা সবাই জানি। তো তার সঙ্গে গানের যে লিরিক্সগুলো কোথাও গিয়ে খুবই ম্যাচ করছে। তো যে কারণে ওটা নিয়ে একটা প্রশ্নচিহ্ন তো উঠবেই। যে কারণে অনুপম রায়কে নিয়ে একটা ট্রেন্ডিং এখন চলছে, যে কারণে ওটা একটা মানে লোকের মনে একটা ইমোশন কাজ করবে, সেটা তো রয়েইছে। উল্টে আমি যদি সিনেমাটার কথা বলি, এই গানটা থেকে কেন জানি আমার মনে হচ্ছে এটা মানে দেবের কেরিয়ারের হয়তো অন্যতম একটা সেরা কাজ হতে পারে, দেবের পারফরমেন্সের দিক থেকে। কারণ এই গানে যেটুকু যে দেবের পারফরমেন্স দেখতে পাচ্ছি ইমোশনাল যে সিনগুলোতে, আগে ইমোশনাল সিনে দেবের অভিনয় নিয়ে খুব সমালোচনা হতো। যদি দেখেন বলো না তুমি আমার বলি বা আগের যে সিনেমাগুলো, দেবের ইমোশনাল অ্যাক্টিং নিয়ে প্রচুর সমালোচনা হতো। আর যারা সমালোচনা করতো আমার মনে হচ্ছে তারাই এবার নন্দনে হাততালি দেবে। নন্দন কেন, বিভিন্ন মাল্টিপ্লেক্সও হাততালি দেবে। কারণ দেবের যে এক্সপ্রেশন দেখতে পাচ্ছি কাঁথার সিনগুলোতে, সত্যি মাইরি চোখে জল এনে দিচ্ছে। এবং গানটার কথাগুলো লিরিক্সগুলো এত সুন্দর। অনুপম রায় বহু বছর আগে এই ধরনের মিউজিক দিত, বহু বছর আগে। তারপর মিউজিকগুলো একটু একঘেয়ে হয়ে যাচ্ছিল, কিন্তু অনেক বছর পর এই বছর অনুপম রায়ের পুরনো সেই স্টাইলটা কোথাও গিয়ে পাচ্ছি। তো সেটাই এই গানটার মধ্যে। এবং এবং আমার কেন জানি না দশম অবতারের যে গানটা গিয়ে মানে অনুপম রায় মিউজিক দিয়েছিল, আমি সেই মানুষটা আর নেই, তার থেকেও এই গানটা আমার বেটার লাগলো। এবং সিনেমাটার সঙ্গে খুব ভালোভাবে যাচ্ছে গানটা। প্রত্যেকের পারফরমেন্স দেখার মতো লাগছে, সেটা পরাণ বন্দ্যোপাধ্যায় হোক, সেটা সোহম হোক, সেটা দেব হোক, সেটা সৌমিত রিসা হোক, সেটা বাদবাকি যে কজন রয়েছে, প্রত্যেকের পারফরমেন্স খুব ভালো লাগছে। একটা সিনেমা দারুণ লেগেছে, যেখানে ওরা মানে অনির্বাণ চক্রবর্তী ওকে আর কি এরমভাবে মারতে যাচ্ছে, দেব ওর হাতটা ধরে রেখেছে, হাতটা ছাড়াতে পারছে না। ওইখানে যে সিনটা বেশ একটা ভাইবস দিচ্ছে। এবং এখানে এই যে দেবের সঙ্গে এর যে মানে এটা লড়াইটা দেখার মতো হবে। এটা বহু আগে সেই 90s এর সিনেমায় হতো, যখন রঞ্জিত মল্লিক পুলিশ হতো, এরকম একটা লোক থাকতো মানে আর কি গ্রামেতে, যে আর কি সবাইকে জ্বালাতো। দেখে ভালো, মনে ভালো হয়, ভালো হয়, কিন্তু এমনিতে খুব খারাপ লোক। তো ওই ভাইবসটা কোথাও গিয়ে একটা রয়েছে। প্লাস গানটাও এক কথায় দুর্ধর্ষ হয়েছে। প্রথম গানটাও খুব ভালো হয়েছে, আমি বলেছি প্রথম গানটাও দারুণ হয়েছে, এই গানটাও খুব ভালো হয়েছে। তো অ্যালবামের দিক থেকে গানটা খুব ভালো এবং প্রথম গানটা দুর্ধর্ষ হিট হয়েছে, একদিনে 1 মিলিয়ন ভিউজ পেরিয়েছে। তবে রিসেন্ট রিলিজ হওয়া সিনেমাগুলোর থেকে অনেক বেটার ভিউজ হচ্ছে। তো এই গানটারও আই থিঙ্ক ভিউজ দুর্দান্ত হবে, কারণ অনুপমের পুরনো ছোঁয়া, পুরনো টাচটা কোথাও গিয়ে পাচ্ছি। এবং আমার যেটা সব থেকে ভালো লাগছে, এই সিনেমাটার ইমোশনটা আমার মনে হচ্ছে খুব কম্প্যাক্ট হতে চলেছে, প্রচণ্ড কম্প্যাক্ট হতে চলেছে। এবং প্লাস সিনেমাটার স্টোরিও খুব ভালো হবে, কারণ ইমোশনাল যে সিনগুলোতে মনে তো হচ্ছে কেউ না কেউ একজন মারা যাবে। কারণ অনেকগুলো পুলিশকে আমরা কাঁদতে দেখছি, দেবকেও বলি বা ওদিকে নীলদাকেও আমরা দেখতে পাচ্ছি একটা সিনে কাঁদতে, খরাজ মুখার্জি একটা সিনে কাঁদছে। তো সিনেমাটার মধ্যে ইমোশন কিন্তু ভরপুর থাকবে। এবং এই লোকটা গ্রামে এসে যেভাবে গ্রামের পাশে দাঁড়াচ্ছে, একটা একজনকে কোলে করে নিয়ে হসপিটাল যাচ্ছে, যে দুর্নীতির এগেনস্টে যে লড়াইটাও, সেটাও কিন্তু ভালোভাবে সিনেমার মধ্যে ফুটে উঠছে। মানে শুধু এই ফ্যামিলি ড্রামা এটা কিন্তু নয়, তার থেকে অনেক বেটার কিছু। এবং এটা অভিজিৎ সেনের সব থেকে বড় কাজ হতে চলেছে, দেবের কেরিয়ারে সব থেকে একটা ভালো হয়তো কাজ এটা হতে চলেছে। কারণ এই কাজটা একটা আশা কাজ করছে, সত্যি একটা আশা কাজ করছে। মনে হচ্ছে যে হ্যাঁ, এই কাজটা সামথিং ডিফারেন্ট কিছু একটা হবে, যেমনটা 90s বাংলা সিনেমাগুলোর ক্ষেত্রে হতো। অনেকদিন এই ভাইবসটা মিসিং ছিল বাংলা সিনেমার ক্ষেত্রে। এই সিনেমাটার ক্ষেত্রে সেই জিনিসটা খুব ভালোভাবে হচ্ছে এবং দেবের পারফরমেন্স দিনকে দিন আরও বেটার থেকে বেটারতর হয়ে উঠছে, সত্যি কথা বলতে গেলে। মানে অভিনেতা দেবের এখন সবাই ফ্যান। এটা আজ থেকে 4-5 বছর আগে কেউ ভাবতে পারতো না। মানে চ্যাম্পে যে গানটা ছিল না মলারে, তারপর আর একটা দেবের এই স্যাড সংটা শুনলাম, প্রপারলি ভালো একটা স্যাড সং হয়েছে। মানুষের মনের অনেক কথা বলে দিচ্ছে গানটা, সিনেমার ইমোশনটাকে ভালো ফুটিয়ে তুলছে। এবং দেব পরাণ বন্দ্যোপাধ্যায়ের যে সিনগুলো, সেগুলো একটা মনে জায়গা মানে কাজ করছে, কম্প্যাক্ট হয়েছে গানটা। ফিলটা পাবেন আপনি গানটার মধ্যে। তো আমার বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাও। আর ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কেটে দেবেন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। ভাই, টেক কেয়ার।